তো চলো এখন শুরু করা যাক ইউনিট 2। দেখো কি বলেছে, লেট আস কন্টিনিউ। মানডে 15th জুন 1942। এবারও দেখো সেই যে লিখেছিল লাস্ট কবে লিখেছিল, এই যে দেখো ডেটটা 14th জুন, তাই তো সানডে ছিল, তার পরের দিনই আবার লিখছে। কি বলছে, আই হ্যাড মাই বার্থডে পার্টি অন সানডে আফটারনুন। বলেছে যে এই যে আগের দিন সানডে আফটারনুনে দুপুরবেলাতে ওর বার্থডে পার্টি হয়েছিল। উই শোড আ ফিল্ম দ্য লাইট হাউস কিপার। আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম একটা ফিল্ম, মুভি কি দেখেছিলাম, দ্য লাইট হাউস কিপার, যার নাম উইচ মাই স্কুল ফ্রেন্ডস থরলি এনজয়েড, যেটা আমার স্কুলের বন্ধুরা খুব ভালো করে এনজয় করেছিল। লাইট হাউস কিপার মানে কি বলো তো, লাইট হাউস হচ্ছে তোমাদের ওই অনেক কার্টুন মুভিতে দেখায়, দেখবে ওই অনেক সি ওশানসের সাইডে যে ল্যান্ডগুলো রয়েছে আইল্যান্ড টাইপের, ওইখানে এক উঁচু টাইপের একটা পোস্ট হয়, ওখানে তোমার যে লাইট জ্বলে, ওখান থেকে সবাই অনেকে ওই মানে যারা গার্ড দেয় তারা দেখে সব কিছু ঠিকঠাক আছে কি না, তারপর শিপসরা যে যাতায়াত করে ওগুলোকে সিগন্যাল দেয় সব ঠিকঠাক আছে কি না, এই সমস্ত। তো সেটা যে কাজ করে সেটাই লাইট হাউস কিপার। উই হ্যাড আ লাভলি টাইম, আমাদের খুব ভালো টাইমটা কেটেছিল। দেয়ার ওয়্যার লটস অফ গার্লস অ্যান্ড বয়েজ, অনেক ছেলেমেয়েরা ছিল। ফর ইয়ার্স মানে অনেক বছর ধরে, লাইস গুজেন্স, এই যে দেখো নাম একজনের, লাইস গুজেন্স অ্যান্ড স্যান হুটম্যান হ্যাভ বিন মাই বেস্ট ফ্রেন্ডস, অনেক বছর ধরে এরা আমার প্রিয় বন্ধু ছিল। সিন্স দেন আই হ্যাভ গট টু নো জপি দি ওয়াল অ্যাট দ্য জিউইশ সেকেন্ডারি স্কুল। তারপর কি হলো, তখন থেকে আমি আবার দেখা হলো, মানে চিনতে পারলাম, আমার সাথে সাক্ষাৎ হলো কার, জপি দেওয়াল, কোথায় সেটা, জিউইশ সেকেন্ডারি স্কুলে। এই যে আমি বলেছিলাম যে ওরা জিউইশ ছিল, তাই ও জিউইশ সেকেন্ডারি স্কুলে পড়তো। উই আর টুগেদার আ লট, এখন আমরা খুব একসাথে থাকি সব সময়। অ্যান্ড শি ইজ নাও মাই বেস্ট ফ্রেন্ড, আর এখন আমার বেস্ট ফ্রেন্ড মানে অ্যানি ফ্র্যাঙ্কের এখনকার বেস্ট ফ্রেন্ড হচ্ছে জপি দেওয়াল। লাইস ইজ মোর ফ্রেন্ডলি উইথ অ্যানাদার গার্ল, বলেছে এখন লাইস আবার এখন বন্ধুত্ব হয়েছে অন্য একটা মেয়ের সাথে। অ্যান্ড স্যান গোস টু আ ডিফারেন্ট স্কুল, আর স্যান এখন একটা আলাদা স্কুলে যায়। ওয়্যার শি হ্যাজ মেড নিউ ফ্রেন্ডস, যেখানে তার সাথে অন্যান্য নতুন বন্ধু হয়েছে, বানিয়েছে। এবার দেখো ইউনিট 2টা হয়ে গেল, এটা খুবই ছোট ছিল, এখান থেকে 4টে কোয়েশ্চেন আছে, এটা আশা করি তোমরা পারবে করতে, কিন্তু চিন্তা করো না যদি নাও পারো, আমি এটাও আপলোড করে দেবো শর্টসে। তো চলো দেখো এবার ইউনিট 3টা পড়া যাক, এটা ফাইনাল যে ইউনিটটা আছে। কি বলেছে এটা দেখো, তার 5 দিন পরে লিখেছে, তাই তো দেখো এটা কবে লিখেছে, 15th জুন মানডে, তারপর লিখেছে দেখো 5 দিন পরে স্যাটারডে 20th জুন 1942। তো কি বলেছে দেখো, আই হ্যাভ নট রিটেন ফর আ ফিউ ডেজ, আই হ্যাভেন্ট রিটেন ফর আ ফিউ ডেজ মানে আমি কিছুদিন ধরে লিখিনি। বিকজ আই ওয়ান্টেড ফার্স্ট অফ অল টু থিঙ্ক অ্যাবাউট মাই ডায়েরি, কেন, আমি চাইছিলাম প্রথমত আমার ডায়েরিটাকে নিয়ে ভাবতে। বলছে কি, ইট ইজ অ্যান অড আইডিয়া ফর সামওয়ান লাইক মি টু কিপ আ ডায়েরি, বলছে যে এটা তো একটু অদ্ভুত আইডিয়া যে আমার মতন একজন কিনা কি করবে, ডায়েরি রাখবে। নট অনলি বিকজ আই হ্যাভ নেভার ডান সো বিফোর, এটার জন্যে নয় যে আমি এটা আগে কখনো করিনি তার জন্যে, বাট বিকজ ইট সিমস টু মি দ্যাট নাইদার আই, কিন্তু কারণটা কি, যে আমার মনে হয় যে আমি না, নর ফর দ্যাট ম্যাটার এনিওয়ান এলস, মানে আমাকে ছাড়া আর অন্য কেউ না, যে মানে আমিও না, আমাকে ছাড়া মানে অন্য কেউ না এই ইন্টারেস্টেড হবে, উইল বি ইন্টারেস্টেড ইন দ্য আনবসমিংস অফ আ 13-year-old স্কুল গার্ল। দেখো এখানে সেন্টেন্সটা তোমাদের একটু কঠিন লাগতে পারে, তবে একটু ইজি করে বলছি। আনবসমিংস মানে দেখো লেখা রয়েছে, আনবসমিংস মানে এই যে টু রিভিল ওয়ান্স থটস অর ফিলিংস, মানে নিজের যে ভাবনা চিন্তা সেটাকে রিভিল করা, মানে হচ্ছে জানানো। তো বলেছে যে কেউ ইন্টারেস্টেড হবে না, আমিও না, আর কেউ আমাকে ছাড়া আর অন্য কেউ ইন্টারেস্টেড হবে না যে একটা 13 বছরের মেয়ের থটস আর ফিলিংস নিয়ে, আমিও ইন্টারেস্টেড হব না, আর আমাকে ছাড়া আর কেউও ইন্টারেস্টেড হবে না যে এই 13 বছরের মেয়েটিকে নিয়ে
যে থটস অ্যান্ড ফিলিংসকে নিয়ে ভাববে কেউ, মানে চিন্তা ভাবনাকে নিয়ে কেউ ভাববে। স্টিল হোয়াট ডাজ দ্যাট ম্যাটার, বলেছে তাও কি ম্যাটার, মানে আর তাতে কি হয়েছে। আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই। বাট মোর দ্যান দ্যাট, কিন্তু সেটা ছাড়াও আই ওয়ান্ট টু ব্রিং আউট অল কাইন্ডস অফ থিংস দ্যাট lie, I want to bring out all kinds of things that lie buried deep in my heart. বলছে যে আমি তো লিখতে চাই, বাট মোর দ্যান দ্যাট, কিন্তু সেটা ছাড়াও আমি আই ওয়ান্ট টু ব্রিং আউট অল কাইন্ডস অফ থিংস দ্যাট লাই ডিপ ইন মাই হার্ট। আমি এমন এমন জিনিস লিখতে চাই যেটা কিনা আমার হৃদয়ের একদম গভীরে আছে, ডিপ আছে। বলেছে কি, দেয়ার ইজ আ সেইং দ্যাট পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান। এরম একটা কথা আছে যে পেপার হচ্ছে, মানে কাগজ বেশি ধৈর্য রাখে মানুষের চেয়ে। ইট কেম ব্যাক টু মি অন ওয়ান অফ মাই স্লাইটলি মেলঙ্কলি ডেজ। এটা আমার কাছে ফিরে এসেছিল কবে না, আমার একদিন যখন মন খুব খারাপ হচ্ছিল। মেলঙ্কলি ডেজ মানে যখন মুডটা ভালো নয়, ঠিক আছে। দেখো লেখা রয়েছে স্যাডনেস। তো কি বলেছে, হোয়াইল আই স্যাট চিন ইন হ্যান্ড, যখন আমি বসেছিলাম আমার হাতটা, মানে চিনটা আমার হাতে রেখে, থুতনিটা আমার হাতে রেখে, ফিলিং টু বোর্ড, যখন আমার খুব বোর্ড লাগছিল, অ্যান্ড লিম্প ইভেন টু মেক আপ মাই মাইন্ড। লিম্প মানে দেখো লেখা রয়েছে, লিম্প মানে এই যে সফট অ্যান্ড উইক, ঠিক আছে, মানে ওর খুব উইক লাগছিল। ইভেন টু মেক আপ মাই মাইন্ড ওয়েদার টু গো আউট অর স্টে অ্যাট হোম, মানে ও বুঝে উঠতে পারছিল না যে ওর কি বাড়িতে থাকা উচিত নাকি ও যাওয়া উচিত বাইরে। ইয়েস দেয়ার ইজ নো ডাউট দ্যাট পেপার ইজ পেশেন্ট, বলছে যে হ্যাঁ এটা কোনো ডাউট নেই যে পেপারের খুব ধৈর্য থাকে। অ্যান্ড আই ডোন্ট ইন্টেন্ড টু শো দিস কার্ডবোর্ড কাভার্ড নোটবুক, আর আমার কোনো উদ্দেশ্য নেই যে কার্ডবোর্ড কভার্ড নোটবুক মানে ডায়েরির কথা বলছে সেটা আমি দেখাবো। বিয়ারিং দ্য প্রাউড নেম অফ ডায়েরি টু এনিওয়ান, যার মধ্যে গর্ব করে লেখা রয়েছে ডায়েরি, এটা আমি কাউকে দেখাতে উদ্দেশ্য করি না। আনলেস আই ফাইন্ড আ রিয়াল ফ্রেন্ড, যতক্ষণ না আমি একজন আসল বন্ধু খুঁজে পাই, সে ছেলে হোক বা মেয়ে হোক, বয় অর গার্ল, প্রবাবলি নোবডি কেয়ার্স, হয়তো এটা হতে পারে যে সত্যিই কারোর কোনো যায় আসে না। অ্যান্ড নাও আই কাম টু দ্য রুট অফ দ্য ম্যাটার, আর এখন আমি এসেছি ম্যাটারটা মানে ব্যাপারটার একদম রুটে, মানে একদম নিচে শিকড়ে, মানে একদম ফাউন্ডেশনে। দ্য রিজন ফর মাই স্টার্টিং আ ডায়েরি, মানে কেন আমি স্টার্ট করলাম ডায়েরিটা লেখা। ইট ইজ দ্যাট আই হ্যাভ নো সাচ রিয়েল ফ্রেন্ড। তাহলে দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ও কেন ডায়েরিটা লেখা স্টার্ট করলো, কারণ হচ্ছে ওর আসল কোনো বন্ধু নেই। লেট মি পুট ইট ক্লিয়ারলি, বলেছে যে এটা আমি এবার ভালো করে একটু বলি। সিন্স নো ওয়ান উড বিলিভ দ্যাট আ গার্ল অফ 13 ফিলস হারসেলফ কোয়াইট অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, মানে বলছে যে হয়তো কেউ বিশ্বাস করবে না যে একজন 13 বছর বয়সী মেয়ের কতটা একা লাগে এই বিশ্বে। নর ইজ ইট সো, এটা তো হতেও পারে না। আই হ্যাভ ডার্লিং প্যারেন্টস, আমার খুব ভালো পেরেন্টস রয়েছে, বাবা মা আমার ভালো। অ্যান্ড আ সিস্টার অফ 16, আর আমার দিদি রয়েছে 16 বছরের। আই নো অ্যাবাউট 30 পিপল হুম ওয়ান মাইট কল ফ্রেন্ডস, মানে আমি মোটমাট 30 জন মানুষদের চিনি যাদেরকে কেউ কিনা বন্ধু হিসেবে ট্যাগ করতে পারে, মানে বলতে পারে। আই হ্যাভ রিলেশনস, আমার অনেক সম্পর্ক আছে যেরকম আঙ্কেল আন্টিদের সাথে। হু আর ডার্লিংস টু, তারাও খুব ভালো। আ গুড হোম, ভালো একটা বাড়ি রয়েছে। নো আই ডোন্ট সিম টু ল্যাক এনিথিং, আমাকে মনে হয় না যে আমি সত্যিই কোনো কিছুর আমার অভাব। বাট ইট ইজ দ্য সেম উইথ অল মাই ফ্রেন্ডস, কিন্তু এটা ওই সব বন্ধুর সাথেই সমান। জাস্ট ফান অ্যান্ড জোকিং, শুধু ওই মজা করা হয় আর জোক করা হয়, নাথিং মোর, এছাড়া আর কোনো কিছু করা হয় না। আই ক্যান নেভার ব্রিং মাইসেলফ টু টক অফ এনিথিং আউটসাইড দ্য কমন রাউন্ড, মানে কমন কোনো কিছু ছাড়া আর আমি আর অন্য কিছু আর বলে উঠতেই পারি না তাদের সামনে। উই ডোন্ট সিম টু বি এবল টু গেট এনি ক্লোজার, আমাদের মনে হয় না আমরা আর কোনোদিনও এর চেয়ে কাছাকাছি যাব।
দ্যাট ইজ দ্য রুট অফ দ্য ট্রাভেল। এটাই তো হলো সমস্যার রুট, শিকড়। শিকড় মানে এখানে গাছের শিকড় নয় কিন্তু, ঠিক আছে, মানে হচ্ছে প্রবলেমের মেন কারণ। পারহ্যাপস, হয়তো আই ল্যাক কনফিডেন্স, আমার হয়তো কনফিডেন্সের অভাব। কনফিডেন্স মানে কি? নিজের উপর বিশ্বাস। বাট এনিওয়ে দেয়ার ইট ইজ আ স্টাবার্ন ফ্যাক্ট। স্টাবার্ন মানে একগুঁয়ে যেটা, ঠিক আছে, মানে এটা করবোই, হ্যাঁ, মানে এটা ছাড়া কিছুই করবো না, সেই ব্যাপারটা। এই যে দেখো স্ট্যাবার্ন মানে লেখা রয়েছে অ্যাডামেন্ট, মানে যে অন্যরকম, মানে যেটা ঠিক করেছে সেটাই, অন্য কিছু না। অ্যান্ড আই ডোন্ট সিম টু বি এবল টু ডু এনিথিং অ্যাবাউট ইট, আর আমি এটা মানে নিয়ে আর অন্য কিছু করে উঠতেও পারি না। হেন্স দিস ডায়েরি, তাই জন্যে এই ডায়েরিটি। ইন অর্ডার টু এনহ্যান্স মাই মাইন্ডস আই, মানে এনহ্যান্স মানে ইমপ্রুভ করা, আমার মাইন্ডের যে আই মানে আমার মাইন্ডের যে চোখ, সেটাকে ইমপ্রুভ করার জন্যে দ্য পিকচার অফ দ্য ফ্রেন্ড ফর হুম আই হ্যাভ ওয়েটেড সো লং, মানে আমার মাইন্ডের যে চোখে, আমার যে মাথার চোখে আমি ইমপ্রুভ করতে চাই, সেই ছবিটি আমার বন্ধুর, যার জন্য আমি এতদিন ধরে অনেক অপেক্ষা করেছি। আই ডোন্ট ওয়ান্ট টু সেট ডাউন আ সিরিজ অফ বল্ড ফ্যাক্টস, আমি শুধুমাত্র কিছু বল্ড ফ্যাক্টস মানে হচ্ছে, দেখো লেখা রয়েছে, বল্ড মানে হচ্ছে ক্লিয়ার আর প্লেন, মানে সিম্পল, আমি কিছু তথ্য লিখতে চাই না যেরকম সাধারণ সব মানুষরা ডায়েরিতে লেখে। বাট আই ওয়ান্ট দিস ডায়েরি ইটসেলফ টু বি মাই ফ্রেন্ড, কিন্তু আমি চাই এই ডায়েরিটা আমার ফ্রেন্ড হয়ে যাক। অ্যান্ড আই শ্যাল কল মাই ফ্রেন্ড কিটি, আর আমি এই বন্ধুটির নাম দেব কিট্টি। নো ওয়ান উইল গ্র্যাস্প হোয়াট আই এম টকিং অ্যাবাউট, কেউ কিছু বুঝতে পারবে না যে আমি কি নিয়ে কথা বলছি। ইফ আই বিগিন মাই লেটার্স টু কিটি, যদি আমি আমার লেটারগুলো কাকে উদ্দেশ্য করে লিখি? কিটিকে উদ্দেশ্য করে লিখি। জাস্ট আউট অফ দ্য ব্লু মানে হঠাৎ করে। সো অ্যালবেট আনউইলিংলি, অ্যালবেট মানে দেখো লেখা রয়েছে অলদো মানে যদিও আনউইলিংলি মানে হতে পারে যে অনিচ্ছায়, আই উইল সিট বাই স্কেচিং ইন ব্রিফ, আমি বসবো স্কেচ করতে করতে ছোটোতে, দ্য স্টোরি অফ মাই লাইফ, আমি আমার স্টোরি অফ মাই লাইফ স্কেচ করব ছোট করে, আমার জীবনের গল্প। তো এখানে কি বলেছে? মাই ফাদার ওয়াজ 36 ওয়েন হি ম্যারিড মাই মাদার, আমার বাবার বয়স ছিল 36 যখন আমার মার সাথে তার বিয়ে হয়েছিল। হু ওয়াজ দেন 25, তখন মায়ের এজ ছিল 25 বছর। আমার মাই সিস্টার ওয়াজ বর্ন ইন 1926, মানে ওর থেকে 3 বছর আগে বর্ন হয়েছে, যেহেতু 3 বছরের বড়। কোথায় বর্ন হয়েছে? ইন ফ্র্যাঙ্কফার্ট অন মেন। আই ফলোড অন জুন 12, 1929, আমি তারপর আমার দিদিকে ফলো করে আমার জন্ম হয়েছিল 12 জুন 1929 সালে। অ্যান্ড উই এমিগ্রেটেড টু হল্যান্ড, মানে আমরা চলে গেছি, এই যে দেখো এমিগ্রেটেড মানে টু লিভ আ কান্ট্রি, মানে ছেড়ে যাওয়া একটা কান্ট্রি পারমানেন্টলি, অ্যান্ড টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি, মানে একটা দেশ ছেড়ে গিয়ে, পারমানেন্টলি মানে সব সময়ের জন্য একটা দেশে থেকে চলে গিয়ে অন্য একটা দেশে চলে গেল। তো পারমানেন্টলি কোথায় চলে গেল? হল্যান্ডে গেল। সেটা কোথায় না, কত সালে? 1933 সালে। হোয়ার মাই ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড ম্যানেজিং ডাইরেক্টর অফ ট্র্যাভিস এনভি, যেখানে আমার বাবাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল একটা পদে, যেটা কিনা ম্যানেজিং ডাইরেক্টর অফ ট্র্যাভিস এনভি, কোনো একটা কোম্পানির নাম। The rest of our family, however, feel the full impact of Hitler's anti-Jewish laws. আমাদের ফ্যামিলির যে বাকিরা কিন্তু এই ইম্প্যাক্ট মানে টের পেয়েছিল হিটলারের অ্যান্টি-জিউইশ লজ, অ্যান্টি-জিউইশ যে আইনগুলো ছিল, মানে জিউইশদের অপোজ করত। সো লাইফ ওয়াজ ফিল্ড উইথ অ্যাংজাইটি, তাই জন্যে জীবনটা খুব দুশ্চিন্তায় ভরে গেছিল। ইন 1938 সালে মাই টু আঙ্কেলস, আমার দুজন আঙ্কেল, মাই মাদার্স ব্রাদার্স মানে আমার মায়ের যে ভাইরা, এসকেপড টু দ্য ইউএসএ, পালিয়ে চলে গেছিল আমেরিকাতে। মাই ওল্ড গ্র্যান্ড মাদার কেম টু আস, আমার মানে বৃদ্ধ যে ঠাকুমা, সে আমাদের কাছে এসেছিল। শি ওয়াজ দেন 73, তখন তার এজ ছিল 73 বছর। গ্র্যানি মানে গ্র্যান্ড মাদারের কথাই বলা হচ্ছে, যে ঠাকুমা ডায়েড
ইন জানুয়ারি 1942 সালে, নো ওয়ান উইল এভার নো হাউ মাচ শি ইজ প্রেজেন্ট ইন মাই থটস। কেউ কোনোদিনও জানতে পারবে না এখনও সে কতটা মানে আছে আমার চিন্তাভাবনার মধ্যে। অ্যান্ড হাউ মাচ আই লাভ হার স্টিল, আর এখনও আমি তাকে কতটা ভালোবাসি। ইন 1934 সালে আই ওয়েন্ট টু স্কুল, কোথায়? অ্যাট দ্য মন্টেসারি কিন্ডার গার্ডেন, কারণ তখন তার বয়স 5 বছর। অ্যান্ড কন্টিনিউড দেয়ার, আর ওখানে কন্টিনিউ করছিলাম। ইট ওয়াজ অ্যাট দ্য এন্ড অফ স্কুল ইয়ার, স্কুল যখন শেষ হলো, আই ওয়াজ ইন ফর্ম 6B, মানে ক্লাসের মতন একটা কথা বলা হচ্ছে যে ক্লাস 6Bতে ছিল। ওয়েন আই হ্যাড টু সে গুড বাই, যখন ওর গুড বাই বলতে হয়েছিল কাকে? মিসেস কে কি, মানে দেখো নামটা পুরোটা বলেনি, জাস্ট বলেছে মিসেস কে। উই বোথ ওয়েপ্ট, আমরা দুজনেই খুব কেঁদেছিলাম। ইট ওয়াজ ভেরি স্যাড, খুব দুঃখজনক ব্যাপার ছিল। ইন 1941 আই ওয়েন্ট, 1941 সালে আমি চলে গেছিলাম উইথ মাই সিস্টার মার্গাটের সাথে, কোথায়? টু দ্য জিভিস সেকেন্ডারি স্কুল, জিভিস সেকেন্ডারি স্কুলে আমরা চলে গেছিলাম। শি ওয়াজ ইন টু দ্য 4th ফর্ম অ্যান্ড আই ইন টু দ্য ফার্স্ট, মানে ও তখন কত 4th ফর্ম, মানে ওদের ওখানকার ক্লাসের একটা সিস্টেমের কথা বলছে, যেটা আমাদের এখানের ওই 1 2 3 4 এরকম ক্লাসের মতনই প্রায় হয়তো হবে, কিন্তু মানে মিল নেই খুব একটা, ঠিক আছে? সো ফার এভরিথিং ইজ অল রাইট, এখন অবধি সব ঠিক আছে। উইথ দ্য 4 অফ আস অ্যান্ড হিয়ার আই কাম টু দ্য প্রেজেন্ট ডে, আর এখন আমি আসলাম প্রেজেন্ট ডেতে, ঠিক আছে? 4 অফ আস বলতে এখানে বোঝাচ্ছে যে ও আর ওর দিদি আর মা আর বাবা। তো এই হলো গল্পটি, অ্যানি ফ্র্যাঙ্কেন ডায়েরির ইউনিট 3 অবধি। আশা করি তোমরা বুঝতে পারলে। এটারও আমি অ্যাক্টিভিটিগুলো সব তোমাদের সাথে শেয়ার করে দেবো শর্টসে, তোমরা ওখান দিয়ে চেক করে নিতে পারো তোমাদের অ্যান্সারের সাথে, ঠিক আছে? তো তোমাদের যদি এই এক্সপ্লেনেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি খুব খুশি হব। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে কিনা এরকম টাইপের, দেখো আমি তোমাদের সব রকমই শেয়ার করছি, ম্যাথস, ইংলিশ, জিওগ্রাফি, সায়েন্স, ঠিক আছে? তো তোমাদের যাতে হেল্প হয় পড়াগুলো বুঝতে, তাই জন্যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, টাটা।